ডিয়ার ভিউয়ার্স, আমি যখন স্পিড কন্ট্রোলারটির ভলিউম উপরের দিকে দিব, মোটরের স্পিড বাড়তে শুরু করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড বাড়তে শুরু করেছে এবং স্পিড কন্ট্রোলারের ভলিউমটি যখন ডাউনের দিকে দিব, স্পিড কন্ট্রোল থেমে যাবে, তখন মোটরের স্পিড নেমে আসবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি স্লো ঘুরছে। সো দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোলারটি খুব সুন্দর মতো কাজ করছে এবং মোটরটিও খুব সুন্দর মতো কাজ করছে। ডিয়ার ভিউয়ার, আপনারা অনেকেই এই গরমের দিনে একটি 12 ভোল্ট মোটর দিয়ে রিচার্জেবল ফ্যান তৈরি করা নিয়ে ভাবছেন এবং এটা ভেবেও চিন্তিত আছেন যে আপনাদের ফ্যানের স্পিডটাকে কিভাবে কন্ট্রোল করবেন। আজকের এই ভিডিওতে খুবই সহজভাবে এই ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করে দেখাবো। আপনারা সেই কন্ট্রোলারটি ব্যবহার করে আপনাদের ফ্যানের স্পিডটাকে খুব অনায়াসেই কন্ট্রোল করতে পারবেন। ডিয়ার ভিউয়ার, আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে বাসাবাড়িতেই একটি PWM ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করে নিতে পারবেন। মূলত সেটি আমরা একটি 555 টাইমার আইসি দিয়ে এবং মোসফেট দিয়ে তৈরি করেছিলাম। সো আপনারা যারা সেই ভিডিওটি দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ঘুরে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইলেকট্রনিক্স এর কাজ মোটেও পারেন না এবং অনেকেই আছেন যারা ইলেকট্রনিক্স এর সাথে নতুন যুক্ত হচ্ছেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, যেন আপনারা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া বা তৈরি করা ছাড়াই স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন। সো এজন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার। আমরা মার্কেট থেকে এটি খুব অল্প বাজেটের মধ্যেই মাত্র 70 থেকে 80 টাকার মধ্যেই কিনতে পেয়ে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই স্পিড কন্ট্রোলারটি আমাদের তৈরি ফ্যানের সাথে ইউজ করলে খুব অনায়াসেই ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এটি আমরা কিভাবে কানেকশন করব তার ডায়াগ্রাম কিন্তু এই স্পিড কন্ট্রোলারটির সাথেই দেওয়া রয়েছে। সো আমরা ভিডিওর দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবো এর কানেকশন ডায়াগ্রাম। এটি হলো ব্যাটারি আর এটি হলো মোটর। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির নেগেটিভের সাথে আমাদের স্পিড কন্ট্রোলারের নেগেটিভ লাইনটি কানেক্ট করতে হবে এবং স্পিড কন্ট্রোলারের পজিটিভ লাইন এবং মোটরের পজিটিভ লাইনকে একত্রিতভাবে কানেক্ট করতে হবে। সেই সাথে আমরা স্পিড কন্ট্রোলারের নেগেটিভ লাইনটাকে মোটরের নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করব। সো আমরা সেটি এখন প্র্যাকটিক্যালে দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ফ্যানের জন্য যে 12 ভোল্ট মোটর সেটি আমরা নিয়েছি এবং আমাদের ফ্যানের জন্য যে 12 ভোল্ট ব্যাটারি সেটিও আমরা নিয়েছি। সো এবার আমরা ব্যাটারির পজিটিভ লাইনটাকে মোটরের পজিটিভ লাইনের সাথে ডাইরেক্টলি কানেক্ট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমাদের স্পিড কন্ট্রোলারের পজিটিভ লাইনটাকে অর্থাৎ রেড কালারটাকে আমরা ব্যাটারির পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে দিব। এবার মোটরের নেগেটিভ লাইনটাকে আমরা স্পিড কন্ট্রোলারের ইয়েলো তারের সাথে বা হলুদ তারের সাথে কানেক্ট করে দিব। আপনারা যারা যে স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করছেন তার ওয়্যারের কালার চেঞ্জ থাকতে পারে, তবে আপনাদের ডায়াগ্রামে সঠিকভাবে সেটি উল্লেখ থাকবে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা স্পিড কন্ট্রোলারের নেগেটিভ লাইনটাকে ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে বা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এই স্পিড কন্ট্রোলারটি থেকে মোটরকে সুইচিংও করা যাবে। সো দেখুন, এখানে একটি সাউন্ড হবে, আপনারা দেখতে পাচ্ছেন একটি সাউন্ড হচ্ছে। সো সুইচের কাজটাও আমরা এই রেগুলেটরটি দিয়ে বা এই স্পিড কন্ট্রোলারটি দিয়েও করে নিতে পারবো। এবার আমরা রেগুলেটরটাকে অন করি। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি খুব স্লোলি ঘুরছে। এবার আমরা যত এই স্পিড কন্ট্রোলারের ভলিউমটিকে ঘোরাবো, মোটরের স্পিড ততই বাড়তে শুরু করবে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটরটি খুব হাই স্পিডে ঘুরতে শুরু করছে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি ডাউনের দিকে ঘোরাতে থাকি। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড কিন্তু কমে আসছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি খুব স্লোলি ঘুরছে এবং ভলিউমটিকে ঘোরালে মোটরটি দেখছেন হাই স্পিডে ঘুরছে এবং আমরা চাইলে খুব সহজেই মোটরটিকে অফ করে দিতে পারছি। সো ভিউয়ার্স, আপনারা যারা 12 ভোল্ট মোটরের স্পিডটাকে কন্ট্রোল করা নিয়ে ভাবছিলেন, আশা করি আপনারা সেটির সমাধান এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।